হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো? আমার নাম সুপ্রিয়া দাস। তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তা ভিডিও দেখো। এই সকালে যা যা কাজ করি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিডিওটা কেমন লাগে। যে সকালে সংসারে মেয়েদের যা কাজ হয় সেই সব কাজ করছি বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সকালবেলা উঠেছি, উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানা গুছাচ্ছি। দেখো বন্ধুরা, যে বিছানা গোছানো হয়েই এসেছে। জানো তো প্রত্যেকটা মেয়েরই সকালবেলা সবই কাজ করতে হয়, না কাজ করলে তো চলবে না। এই যে প্রায় হয়েই এসেছে, তাই ভিডিও বানাই। জানো তো বন্ধুরা, অনেক লোকের অনেক কথা বলে, ও ভিডিও করে, ও এ করে ফোন নিয়ে, সবাই ভিডিও করে। আবার অনেক অনেক লোক আছে যাদের মানে না বললে পেটের ভাত হজম হবে না, তাদের বলা তো অভ্যেস, তারা ঠিক বলবে। এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে আজকে ছুটি বলে ও শুয়ে পড়লো। ও ভাবছে আমি কখন কার্টুন দেখবো, মা কখন টিভিটা চালিয়ে দেবে। এই যে হাসছে, ওই জন্য ও মনে মনে ভাবছে যে আমি কার্টুনটা কখন দেখব। আমি বলছি তুই এত হাসছিস কেন, কার্টুন দেখবি মনে হয়, ওই জন্য ও হাসছে। ছুটি রবিবার। যে উঠে পড়লো, দেখো বন্ধুরা উঠে পড়েছে, উঠে ভাবছে যে মা কখন টিভিটা তোমাদের দিকে একটু টাটা করে দিল। দেখো এটা মাটির কাজ স্কুলে দিয়েছিল আপেল করতে, এটাও করে এনেছিল। বললো মা আমি একটু ফোনে শেয়ার করবো। আমি যে তাহলে কর। ওই জন্য ফোনে বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আপেলটা কিরম হয়েছে, দেখো বন্ধুরা তোমরা। এই যে চলে এসেছে, আবার বসে আছে ওখানে, বলছে আমি একটা কবিতা বলবো, এটা তোমরা শোনো। এবার আমি তো ভয়েস দিচ্ছি, তোমরা বন্ধুরা শুনতে পাবে না, তা তোমাদেরকে পরে শোনাবো ও কী আবৃত্তি করছে, তখন তোমরা শুনে নেবে। দেখো বলতেই আছে, আবৃত্তিটা খুব সুন্দর, মন দিয়ে করেই যাচ্ছে। দেখো আমাদের এখানকার লোক একদম ভালো নয়, মানে একটা ভিডিও করবো হাজারটা কথা, সব প্রত্যেকটা মানুষই কথাতেই আছে, বলে না শুকনো জায়গায় জল বাড়ে না, জলেই জল বাড়ে। আর একটা তুমি ভিডিও করতে যাও, লোকের হাজারটা প্রশ্ন, ওই ন্যাকামো করে ফোন নিয়ে এনে, যাদের কাজ নেই তারা তো ওইটাই বলবে। আমি ওই যে কারো কথা কান দিয়ে লাভ নেই, আমরা আমাদের ভিডিও করে যাচ্ছি, করেই যাব। মাঝে মাঝে এমন কথা বলে না, মাঝে মাঝে রাগও এসে যায়। দেখো আমার বোনঝি, ও কবিতা বলেছে বলে ওর বোনঝি, আমার বোনঝি ওকে নিয়ে একটু আদর করে নিল। এই যে বোনঝির সাথে আবার চলে যাবে দোকানে। এখন ও মানে ওর দিদি হয়, আমার বোনঝি মানে ওর দিদি, আমার মেয়ে, ওরা দু বোনে যাচ্ছে। এই যে দোকানে যাচ্ছে। দেখো বন্ধুরা, দোকানে আমার মেয়ে যাচ্ছে আমার দিদির মেয়ের সাথে, ও দোকানে গিয়ে এটা সেটা বায়না করবে, ওই জন্য ওর সাথে যাচ্ছে। অনেক লোকের অনেক কথা। এই যে দেখো টিফিন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, মুড়ি বেরিয়েছি। এই যে একটা ছেলের, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার শাশুড়ির মুড়ি বেড়েছি। টিফিন মানে আমরা সকালে 10টার সময় সব মুড়ি খাই, ওই জন্যে টিফিন মানে মুড়ি বার করেছি, রোজেরই খাওয়া হয়। এই যে মুড়ি মাখছি আমি। দেখো বন্ধুরা, আমার ছেলে মানে আমার ছেলে আছে, আমার ছেলে তো ভিডিওর সামনে আসে না, তাই জন্য তোমাদের দেখাতে পারি না। কোনো দিন যদি সময় আসে তখন দেখাবো। এই যে রোজের আমাকে ওকে মুড়ি মেখে দিতে, আমার হাতে মুড়ি না খেলে ও দিন কাটে না। প্রত্যেকটা দিন যেখানেই যাবে আমার হাতে মুড়ি খাবে, মেখে দিতে হবে। ওই জন্য আমি বন্ধুরা মাখছিলাম, ওই মুড়ি মেখে এবার ছেলেকে দেবো। তোমার দাদাভাই দেখো মুড়ি খাচ্ছে, বলছে মুড়ি খেয়ে এবার ফুচকা ভাজবো। ওই জন্য তোমাদের হাতে করে দেখালো, তোমরা বুঝতে পারছিলে না যে কি হাতে করে দেখাচ্ছে। মানে হাতে করে দেখাচ্ছে যে মুড়ি খেয়ে গোলগাপ্পা ভাজবে, এরকম হাতে করে দেখাচ্ছে। তার মানে ফুচকা, আমাদের তো ফুচকার কাজ, প্রত্যেক দিনই ফুচকা করতে হয়। ফুচকা না করলে খাবো কি, যেটা কাজ সেটা তো করতেই হবে। এবার আমিও মুড়ি খাচ্ছিলাম, এই যে মুড়ি আমিও খাবো বলে বসেছি, তোমাদের কাছে একটু শেয়ার করলুম বন্ধুরা। দেখো অনেক লোকের অনেক কথা, ভিডিও করলে
করলে মানে ওরা তো পারবে না, যদি কেউ করে তাদেরকে নিয়ে সমালোচনা করবে, খেস্তা করবে। করছে করুক, যা পারে করুক। এই যে আমার মেয়ে মুড়ি খাচ্ছে, দেখো মুড়ি খেতে বসেছে ও। দেখো চপ দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই বললো না ফুচকা ভাজবে, এই দেখো ফুচকা ভাজছে। দেখেছো বন্ধুরা, একটু আমাদের রান্নাঘরটা অন্ধকার আছে, একটু খুব অন্ধকার আছে বলে হয়তো তোমরা ভালো বুঝতে পারছো না। এই দেখো আবার মেঘলা করেছে, আরও অন্ধকার। এই দেখো ভেজে ভেজে দেখো এইতে রেখেছে ফুচকাগুলো। আমাদের যেটা কাজ সেটা তো করতেই হবে, কাজ না করলে খাবো কি। তাই তোমাদের সাথে একবার এই ফুচকার ভিডিওটাও শ্যুট করলুম। তা আমাদের অন্য ভিডিওতে ফুচকার করা আছে, তোমরা দেখলে দেখতে পারবে পরে। আমার ব্লগে আরও করা আছে, মানে ফুচকা বেলে রাখা, ভাজা, প্রথম থেকে সব দেখানো করা আছে, তোমরা দেখতে পারো। আরও ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে আরও ছাড়া। তবু তোমাদের সামনে এই ভিডিওটা একবার দেখালুম ফুচকারটা। যে দেখো তোমাদের দাদাভাই বললো মুড়ি খেয়ে ফুচকা ভাজবে, আর দেখো ফুচকা ভাজতে চলে এসেছে। মানে ফুচকা ভাজা হয়েই এসেছে, ধরতে গেলে লাল লাল হয়ে গেছে। ফুচকাতেও প্রচুর কষ্ট, প্রচুর খাটুনি, না খাটলে কোনো কাজেতেই পয়সা নেই, খাটতে তো হবেই। আর ফুচকার কাজ প্রচুর কষ্টর কাজ, জানো তো বন্ধুরা। ফুচকার কাজ মানে ছোট্ট ছোট্ট নিচি কাটতে হয়, কেটে সেগুলোকে আবার বেলতে হয়, বেলে আবার ভাজতে হয়, তারপর বিকেলে আবার আলু ফালু সেদ্ধ করতে হয়, করে নিয়ে তখন বেরোয়। ফুচকাতে প্রচুর খাটুনি। যে আমার মেয়ে আনন্দতে নাচছে, বলছে মা আমি একটু নাচবো। আমি যে বাথরুমে কেউ নাচে বাইরে, আমি বাইরে চলে এসেছে। জানো তো বন্ধুরা, আমার মেয়ে বলছে আসো তোমাদেরকে একটু আকাশ দেখাবো। ওই দেখো যাচ্ছে, আকাশ দেখাবে বলছে। আকাশটা প্রচুর নীল হয়ে আছে মা, দেখো আকাশটা পরিষ্কার। হ্যাঁ আকাশটা সত্যিই খুব পরিষ্কার, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রোদ ফোদ ওঠেনে, মেঘলা বলে আরও এরম লাগছে, রোদ ওঠেনে। এই যে বলছে দেখো বন্ধুরা তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে, আমার মেয়ে বলছে তোমাদের ওখানে যদি ঠান্ডা পড়ে লাইক কমেন্ট করবে, সেটাই বলছে আমার মেয়ে। এই দেখো আজকে রবিবার, মাছ এনেছে, মাছটা এবার এনেছে আমি ধোবো বলে রেখেছি, ওই জন্য মাছটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো মাছ, মাছের ঝাল হবে আজকে। এই যে ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখাবো। এই দেখো বন্ধুরা নুন হলুদ দিচ্ছি, মাখিয়ে রাখবো অনেকক্ষণ ধরে, তারপর ভাজা হবে। এই দেখো হলুদ দিচ্ছি, দেখো হলুদটা দিয়ে এবার মাখিয়ে রাখবো, রেখে আরও সব কাজ আছে সংসারে, সেগুলো তো করতে হবে, ওই জন্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। আজকে মাছের ঝাল হবে। আর কি এনেছে দেখতে হবে, দেখে তারপর করতে হবে। এই যে আমি ভাত বসাবো বলে চাল ধুতে চলে গেছি কলে। এ দেখো আমাদের কলে এখান দিয়েই জল পড়ে, এখান দিয়েই জল নেওয়া হয়। আগে কল ছিল না, খুব কষ্ট করেছি, বাইরে থেকে জল এনে এনে কাজ করতাম। আগে প্রচুর কষ্ট করেছি, কলই ছিল না, কত দূরে কল ছিল, লোকের বাড়ি থেকে জল আনতাম। এখন আর জলের কষ্টটা নেই, বাঁচিয়েছে ভগবান। এই যে দেখো আমি চাল দিয়ে দিলাম উনুনে, যে সব চালটা মানে আঁচে ভাতটা হচ্ছে, ভাতটা আঁচে করে নিচ্ছি। মানে ওইতে তোমার দাদাভাই ফুচকা ভেজেছিল, ওইতে আঁচ ছিল বলে আঁচেতেই ভাতটা বসিয়ে দিয়েছি। এবার তরকারিগুলো ওই গ্যাসেতে করবো। এই দেখো তোমার দাদাভাই মশলার জোগাড় করে দিতে হয় রোজেরই। এই যে ভাজছি, এবার তোমার দাদাভাই ওটা মিক্সিতে গুঁড়োবে, মানে ওটা ধনেকে ভাজছি, ভেজে এবার একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গোড়ানো হবে। এই যে আমি বলছি যে শুধু এটা করলে হবে না, আমার আরও কাজ আছে, সেগুলোও করতে হবে, আমি সেটা বলছি আর কি। দেখো এই দেখো ভাজা হয়ে গেছে, ঢেলে দিয়েছি, ঢালছি। একটু ঠান্ডা হলে তারপর গুঁড়োতে হবে, একটু ভাবটা উড়ে যাবে তারপর। এই দেখো তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিলুম। দেখো মানে ধনেকে ভেজে গুঁড়িয়ে ওটা মশলাতে দেওয়া হবে আলুর ফুচকার। দেখো তোমাদের দাদাভাই
আলু সেদ্ধ করবে বলে রেডি করে রেখেছে, লঙ্কা আর আলু, বিকেলে নিয়ে বেরোবে ওই জন্য রেখে দেওয়া হয়েছে। ভাতটা হয়ে গেলে ওই আঁচেতেই এই আলুটা বসিয়ে দেবো। এই যে কত আলু হবে, কত আলু আছে, এটা 5 কিলো মনে হয় আছে, হয়তো 5 কিলোই হবে। এই যে আমার ভাত হয়ে গেছে, তোমাদের তখন দেখালাম যে ভাত হচ্ছে। দেখো ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। এই যে ঝাড়া হয়েই যাবে এক্ষুনি, আঁচেতেই বসিয়েছিলাম। ওই যে আলু বসিয়ে দেবে তোমাদের দাদাভাই। তো জানি না ঠিকঠাক বলতে পারছি কি, যদি আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যদি কিছু ভুল টুল হয় একটু মাইনে নেবে, কেন প্রথম ভিডিও করছি তো, তাই জন্য বললাম। আমাদের অল্প ভাত খাওয়া হয়, অত বড় হাঁড়িতে রান্না করেছি বন্ধুরা, তোমরা হয়তো বলবে, কিন্তু অত বড় হাঁড়িতে রান্না করেছি কারণ আছে। কারণ বলতে ওই যে উনুনটা দেখেছো, তোমাদের উনুনটা দেখালুম, ওই উনুনটাতে হলো ছোটো হাঁড়িতে ভাত বসালে ফ্যান পড়ে মানে সব হয়ে যায়, মানে ফ্যান পড়ে যায়, ফ্যান পড়ে আঁচটা নিভে যায়, ওই জন্য বড়ো হাঁড়িতে ভাত বসিয়েছি। কিন্তু আমাদের ভাত খাওয়া খুবই কম। ওই যে দেখেছো ভাত কোথায় তলায়, মানে কোথায় পড়ে আছে ভাত, ওই বড়ো হাঁড়িতে বসিয়েছি যাতে ফ্যানটা না পড়ে, নাহলে উনুনটা নিভে যায়, ওই জন্য বড়ো হাঁড়িতে বসিয়েছি। এই জন্য তোমাদের একটু ভাতটা দেখালাম। এই দেখো চলে এসেছি, আদা রসুন বাটছি, মাছের ঝাল করবো বলে ওই জন্য আদা রসুনটা বাটছি। এই বাটা হয়েই এসেছে প্রায়, আর একটুখানি বাটলেই হয়ে যাবে। অনেক লোকের অনেক কথা ভিডিও বানাই বলে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি এরকম লোক পাশে আছে যে বলে এত কথা, যে ভিডিও করলে হয়তো আছে, সব যারা ভিডিও করে তারাই জানে যে কত লোকে কত কি শুনতে হয়, যে কি করে ঠায় ঠায় ফোন নিয়ে এসব ভাবে, এসব বলে। বলগে যা, কারো কথায় কান দেবো না। আর বন্ধু তোমরাও দিও না, তোমাদেরকেও যদি এরকম কেউ বলে কারো কথায় কান দেবে না। কান দিয়েছো তো মরেছো, তাহলে আর এগোনো যাবে না। এগোতে গেলে লোককে পমজাতে হলে লোকের কথা শুনে কান দিলে হবে না। এই যে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে কচু কেটে রেখেছি, এই যে কচু, এই যে আলু, মাছের ঝাল করব আর কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। কেন ফুচকা ভেজেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্যে আর সেরকম কিছু করব না। দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধু এসেছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুকে বলছে যে, এই যে আমার বন্ধু, এটা তোমাদের দাদাভাই বলছে, মানে ওরা একসাথেই ফুচকা বিক্রি করে দুজনে, ওই জন্যে ও সামনে এলো, একটু ক্যামেরার সামনে এলো বলে তোমার দাদাভাই ওকে একটু তুললো। দুজনেই ফুচকা বিক্রি করে, দুজনেই একসাথে যায় আসে, একই পাশাপাশি জায়গাতেই বসে। দেখো যে তোমার দাদাভাইয়ের বন্ধু ওটা। এই দেখো আমার মাছ ভাজা হয়েই এসেছে প্রায়, এই যে মাছটা ভাজছি, আর ওই মাছ কটা আছে ভাজবো, ভাজলেই হয়ে যাবে। হয়েই এসেছে ভাজা, যে আমি হাতটাতে আটা দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, চলো টাটা বাই বাই, আবার পরের ভিডিওয়ে দেখা হবে, বাই বাই।